আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নবাবুর রহমান। সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল কোড উইথ নবাবুরের পক্ষ থেকে। আজকে আমি আরেকটি টপিক নিয়ে হাজির হয়েছি। যদিও এই টপিকটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের যে ট্যাগগুলো নিয়ে আমরা সচরাচর কাজ করব, সেই ট্যাগগুলো নিয়ে আমি আলোচনা করব। বেশি কয়েকটা ট্যাগ নিয়ে আলোচনা করব। সম্ভবত এই টিউটোরিয়ালটি আমার এই সিরিজের শেষ টিউটোরিয়াল হতে পারে HTML এর ট্যাগ নিয়ে। তারপরেও আমার ইচ্ছা আছে আমি যতগুলো ট্যাগ নিয়ে আলোচনা করছি সবগুলো ট্যাগের উপর নির্ভর করে একটা ছোট প্রজেক্ট দেখানো। যদিও সেখানে আমি কিছু CSS অ্যাপ্লাই করব, কারণ CSS ছাড়া তো ডিজাইন ভালো লাগবে না, আর HTML ট্যাগ শুধু ভালো লাগবে না। তো আমি আগে এই টিউটোরিয়ালটা শেষ করতে যাচ্ছি। আজকে থেকে এই সিরিজটিকে আমি শেষ করে দেবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। আমার এখানে সচরাচর আমি যেভাবে প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করি, এখানে একটি প্রজেক্ট ফোল্ডার নিয়ে নিয়েছি। এটিকে আমি সাবলাইম টেক্সটে ওপেন করব। আর গতকালের প্রজেক্টটি আমি রিমুভ করে দিলাম। এটিকে ব্ল্যাঙ্ক করে দেব। আমি নতুন করে কাস্টমভাবে লিখবো একেবারে কোড। আমি HTML এর যে টেমপ্লেটটা সেটা আমি নিয়ে নিলাম। তারপর এখানে আমি একটা টাইটেল দেব, HTML attributes sample or example দেই। আচ্ছা, তারপরে দেখেন কি করা যাবে। প্রথমে আমি আলোচনা করব আইডি নিয়ে। প্রতিটা ওয়েবসাইটে আইডি হচ্ছে বাধ্যতামূলক না, তবে ক্লাস বাধ্যতামূলক। ক্লাস ছাড়া আপনি ডিজাইন করতে পারবেন না, তাহলে আপনাকে ইনলাইন CSS লিখতে হবে। তো যেটা আসলে কখনো কোনো ডেভেলপার পক্ষে সম্ভব না। আর আইডি আপনি নিতে পারবেন, তবে এক পেজে আপনাকে একটাই আইডি নিতে হবে, আমি যতটুকু জানি আর কি। তারপর আপনারা গুগল করে জেনে নিতে পারবেন। তো আইডি কীভাবে লেখে আমি আগে আইডিটা নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে কমেন্ট। আমি HTML এর কমেন্টটা দিলাম। আমি এখানে যদি একটা ডিভ নেই, ডিভ নিলাম, ডিভ শেষ করলাম। তো ডিভ নিলাম, ডিভ শেষ করে দিলাম। তারপর আমি আইডি নেব। আইডি দিয়ে এই যে এটা হলো আইডি। আমি আইডির নাম দিলাম মাই আইডি দিতে পারি, এটা হচ্ছে আইডি। আবার সেম অবস্থায় আমি ক্লাস দিতে পারি। এখানে আমি দিতে পারি ক্লাস আপনি আনলিমিটেড নিতে পারবেন, তবে আইডি আপনি আনলিমিটেড নিতে পারবেন না। এখানে আমি দিলাম মাই ক্লাস। আচ্ছা, হয়ে গেল। এটা হচ্ছে আইডিয়ার ক্লাসের মধ্যে আইডিয়ার ক্লাস নিয়ে আলোচনা হয়ে গেল। এখন আমি যদি ইনলাইন স্টাইল করতে চাই তাহলে সেটা কীরকম হবে। এগুলো এমনিতেই খারাপ দেখাচ্ছে, ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, এটা ভালো লাগতেছে না। আমি এখানে একটা টেক্সট জেনারেট করে দিই। আচ্ছা, এই টেক্সটটাকে কপি করে রাখি আমি, এটাকে আমি এখানে দিয়ে দিই। আচ্ছা, এখন আমি ইনলাইন CSS নিয়ে একটু আলোচনা করব। মনে করেন আমি এখানে একটা পি নিলাম, বা আমি এই যে পিটা কপি করছি সেটাই আমি দিয়ে দিলাম। এখন যদি এটাকে আমি ব্রাউজারে ওপেন করি তাহলে সেটা কেমন দেখাবে চলুন দেখে আসি। ব্রাউজারে যদি আমি এটাকে ওপেন করতে চাই, যে দেখুন ভালো লাগতেছে না, মোটেই ভালো লাগতেছে না। আমার কমেন্টটা কাজ করতেছে না, এটা নিয়ে আমি আলোচনা করতেছি শেষে HTML এর কমেন্ট কীভাবে লিখতে হয়। তো আমি এখন চাচ্ছি এটাকে একটু স্টাইল করতে, এই প্যারাগ্রাফটাকে। তো যদি স্টাইল করতে চাই তাহলে আমি এখানে একটা ইনলাইন স্টাইল লিখব এইভাবে। এখন আমি মনে করেন এখানে আমি ইনলাইন স্টাইল লিখব, কালার দিব রেড, তারপর আমি ফন্ট সাইজ দিলাম মনে করেন যে
ফন্ট সাইজ দিলাম 25 পিক্সেল, ফন্ট ওয়েট আমি দিয়ে দিলাম বোল্ড। চলুন তো দেখি এবার কীরকম দেখাচ্ছে। আমি যেটা রিফ্রেশ দিই দেখতে পাচ্ছেন স্টাইলটা কত সুন্দরভাবে কাজ করতেছে। এখন যদি আমি আরও কিছু লিখি, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, এখন কীরকম দেখাচ্ছে দেখতে পাচ্ছেন, নিচে একটা করে আন্ডারলাইন হয়ে গেছে। তো এটাকে বলে ইনলাইন স্টাইল। আচ্ছা, আমি এখন কোডে চলে গেলাম, ইনলাইন স্টাইল। তারপরে এখন আমরা চাচ্ছি যে একটা ইমেজ নিয়ে কাজ করতে, তাহলে আমাদেরকে আইএমজি নিতে হবে, আইএমজির একটা এসআরসি দিতে হবে, আর একটা অল্টার টেক্সট দিতে হবে। এটাকে আমি আইএমজি দিলাম, যদিও ইমেজ দিয়ে আমি অলরেডি দেখাইছি আপনাদেরকে। তো আমি এখানে যদি যাই ওয়েবসাইটে, যে কোনো একটা ইমেজ আমি যদি নিয়ে আসি এখান থেকে, মনে করেন যে আমি এই ইমেজটাকেই নিলাম, এটাকে আমি কীভাবে নেব, আমি লিঙ্কটাকে কপি করে নিয়ে এখানে দিয়ে দিলাম, ইমেজের লিঙ্কটাকে কপি করে নিয়ে আসছি। তারপর যদি আমি এখানে রিলোড দিই, দেখুন ওই ইমেজটাকে চলে আসছে। আচ্ছা, অনেক সুন্দর। এখন যদি আমি, তো বন্ধুরা আজকে আমি আরেকটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে HTML এর যে কমেন্ট করা হয়। মনে করেন এখন আপনি এই কোডটুকু লিখে নিছেন, আপনি চাচ্ছেন যে প্রথম প্যারাগ্রাফটা আপাতত হাইড করে রাখতে, অথবা এটা পরে কোনো সময় আপনি নেবেন, তখন আপনি এটাকে কিভাবে হাইড করবেন? এটার জন্য আমাদেরকে একটা কমেন্ট করতে হবে। এই কমেন্টটুকু করলেই আমরা HTML এর কোডটুকুকে হাইড করে দিতে পারি। এভাবে দিলাম, তারপর এটাকে আমরা শেষ করলাম। দেখুন 1 2 দুইটা প্যারাগ্রাফ, তারপরে এখানে এসে দেখলে আমরা দুইটা প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি। ঠিক সেম অবস্থায় যদি আমি চাচ্ছি যে আমার এই ইমেজটাকে আমি আপাতত দেখাবো না, এটাকে আমি পরে দেখাবো, তাহলে এটাকে আমি হাইড করে দিলাম। তাহলে আপনি যতই এখানে রিলোড দেন না কেন, ইমেজ আর আসবে না। তো এটাই হচ্ছে HTML এর কমেন্ট সিস্টেম। তারপরে আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে অ্যাট্রিবিউট নিয়ে অলরেডি আলোচনা করেছি। তো যাই হোক বন্ধুরা, আশা করি আমার এই টিউটোরিয়ালগুলো অনেকের কাজে আসবে, যারা একেবারে নতুন বিগিনার, যারা নতুন করে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন। আমি মনে করি তাদের জন্য এই টিউটোরিয়ালগুলো আশীর্বাদ স্বরূপ, বেসিক লেভেলে শুরু করার জন্য। আর আমার টিউটোরিয়ালে যদি কোনো রকমের ভুল ত্রুটি আপনারা পেয়ে থাকেন, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি জীবনের প্রথম টিউটোরিয়াল বানাচ্ছি, জানি না কীরকম হয়েছে আপনাদের কাছে। আপনাদের মতামতে আমার কাছে বেশি প্রায়োরিটি পাবে, এবং কি সেরকমভাবেই আমি নেক্সট টিউটোরিয়ালগুলো বানানোর চেষ্টা করব। আপনাদের পরামর্শ আমি অলওয়েজ অ্যাকসেপ্ট করব, এবং কি কীভাবে আপনারা প্রজেক্ট দেখতে যাচ্ছেন, টিউটোরিয়াল চাচ্ছেন, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই সিরিজে আমি আরেকটি টিউটোরিয়াল খুব শীঘ্রই পাবলিশ করব, সেটা হচ্ছে আমি যতগুলো ট্যাগ ব্যবহার করছি সবগুলো ট্যাগের উপরে একটি ছোট স্মল প্রজেক্ট দেখানোর চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ।